লোকটা সুপারম্যান, তাকে সবাই চিনে, কিন্তু আমি কাউকে চিনি না, কিন্তু আমাকে অনেকেই চিনে। কোনো ভয় বা পিছুটান ভয় পান না, তাই ছুটে যান সবখানে। অন্ধকার গলি দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, ও হয়তো নেশাখোর হবে, আমাকে তো ছিনতাই করে নিয়ে যাবে। তিনি নিজের পেনশনের টাকা, এমনকি পরিবার থেকে নেন আরও টাকা, তারপর ছুটে যান নিজের জগতে। আসুন জেনে আসি একজন সুপারম্যানের জগৎটা কেমন। আমার প্যারালাইজডের পরে এই কাজটা শুরু করেছি। করোনার ভিতরে একটা মা কুকুরকে এক জায়গায় দেখি যে বাচ্চা আছে কিন্তু খাবার অভাব। তখন আমি মনে যে এত কষ্ট পায়, তা আমি ওই দিন একটু ভাত নিয়ে যাই। ওই যে কুকুরটাকে ভাত খাওয়াইছি, ওইটা দিয়ে আমার এই খাওয়ানোর কর্মসূচি। 2-3 মাস পরে দেখছি যে অসুস্থ কুকুরও তো আছে, তাহলে আবার চিকিৎসার দরকার। তখন আমি আবার সিনিয়রদের কাছে, ভ্যাটদের কাছ থেকে যোগাযোগ করে একটু চিকিৎসা শিখে নিই। প্রথম দিকে একটু সমাজ থেকে একটু হালকা বাধা পেয়েছি, সেটা মৌখিক, অনেকে বিরক্ত প্রকাশ করেছে। পরবর্তীতে আমার এই আগারগাঁও, বিশেষ করে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সবচেয়ে কুকুর বান্ধব এলাকা আগারগাঁও। এখানে কুকুর বিদ্বেষী লোকের সংখ্যা খুব অল্প। কোনো এলাকায় যদি কুকুর সমস্যায় পড়ে, দেখা যায় সেই এলাকার লোকেরা এই এলাকায় কুকুরগুলো রেখে যায়। এই বাচ্চা কিন্তু একটু এই এলাকার বাচ্চা না। অন্য এলাকার আমাদের এনিম্যাল লাভাররা দেখছে ওই এলাকায় কুকুর মারে, সেই এইখানকার মাঠ আছে, এই যে খালি প্লট, এখানে রেখে গেছে। সেই বাচ্চা এই এলাকার লোকদের ভালোবাসার বরকতে এরা বড় হয়েছে। কোনো এলাকায় গেলে দেখি যে ডাক্তার সাহেব কেমন আছেন, তা বুঝতে পারছি এই এলাকার লোক আমাকে চিনি। ওই ইউনিভার্সিটির পিছনে একটা খালি মাঠ, মানুষজন নাই। তারপর আমার একটা ছেলে বললো, আঙ্কেল তোকে আমি চিনি, ওই মাঠের ভিতরে কুকুর অসুস্থ। তা আমি চিন্তা করলাম যে অন্ধকার গলি দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, ও হয়তো নেশাখোর হবে, আমাকে তো ছিনতাই করে নিয়ে যাবে। আমাকে একদম অন্ধকার নিয়ে গেছে। আসলে অনেক কুকুর আছে, কথা সত্য, কিন্তু পরিবেশটা অন্ধকার, কোনো মানুষ নাই। আমি বললাম, আপনি আমাকে চিনেন কি করে? আপনি ওই বসুপাড়াতে চিকিৎসা করতে আসছেন। আর একটা রাজীব নামের ছেলের নাম বললো, সেই রাজীবকে আমি চিনি। দেখলাম যে রাজীবকে যখন চিনে, তাহলে ও আমার কোনো ক্ষতি করবে না। সেই মিরপুর 14 বলেন, 1 বলেন, গাবতলী বা আমিন বাজার বলেন, সব জায়গায় আমাকে তারা চিনে, আমি চিনি না। ভ্যাটদের কাছে কুকুর নিয়ে যাই, ওই সময় ডাক্তারদের সাথে পরামর্শ করি। আবার কোনো স্পটে থেকেও ভ্যাটদের কাছে রিং দিই যে এই সমস্যা হয়েছে, এটা কি করব। এইভাবেই তাদের পরামর্শ আলোকে, ভ্যাটদের এবং সিনিয়রদের পরামর্শ আলোকেই আমি ঔষধগুলো প্রয়োগ করে থাকি। আমাদের একটা আছে যে মিরপুর বা ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ধরনের সারা বাংলাদেশ থেকে কুকুর নির্যাতনের খবরগুলো আসে, সেই হিসাবে আমার মনে হয় না আগারগাঁওয়ে শেরে বাংলানো থাকায় এমন বড় ধরনের কোনো ঘটনা করছে। মানুষ কুকুরকে মারে, গরম পানি দেয় বা ফেলে দেয়। দায়িত্ব তো রাষ্ট্রেরও আছে, কিন্তু রাষ্ট্র সেইভাবে ভূমিকা রাখে না। সেই চেতনা থেকে আমরা এই কাজে আগে আসছি যে আমি পেনশন পাই, পুরো টাকাটা এখানে চলে যায়। পরিবারের অন্যান্য সদস্যের যে আয় করে ইনকাম, সেখান থেকে আমি একটা অংশ নিয়ে এদের পিছিয়ে ব্যয় করি। একটা রুটিন তো আছে, সন্ধ্যা থেকে 12:30 1টা পর্যন্ত, এত রুটিন মাফিক। এরা আমি বের হবই। এছাড়া আমাকে দিনের বেলা ইমার্জেন্সি বিভিন্ন জায়গা থেকে ডাকে, ওগুলোকে আমার আবার যেতে হয়। তো ইদানিং যত প্রচার বেশি হয়ে যাচ্ছে, আমার ততই বাইরে বেশি রিং আসে আর কি। প্রথম কুকুরটা এখনো বেঁচে আছে, দ্বিতীয় যে কুকুরটা ওইটা মারা গেছে। ওইটা ছিল সবসময় খুব শান্তশিষ্ট, এবং ওর একটা বৈশিষ্ট্য ছিল যে আস্তে আস্তে আমার দিকে আসবে। এরকম আমরা যেটা বলি বেয়াদবি, এই দেখেন লাভালাভি করছে, এটা করতো না। সম্পর্কের মাস 3 মধ্যে ওর ক্যান্সারে মারা গেছে। খুবই খারাপ লাগছে যে কুকুর সবাই প্রভু ভক্ত, কিন্তু ও ছিল একটা মানে কুকুরের যে চরিত্র, মনিবকে পাইলে যে গায়ে উপরে লাভ দিয়ে ওঠে, ও ওই প্রকৃতি না। ও শান্ত চুপচাপ আমার কাছে আস্তে 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 এসে, যদি আমি ইশারা করতাম যে আইসো না, বসে যাও, তাই বসে থাকতো। নিজের টাকা যখন শেষ হয়ে যায়, দেখা যায় যে কেস মারাত্মক। আমার টাকা নাই, কিন্তু এরা রুগী চিকিৎসাই করতে হবে। যেমন বাজারের টাকাটাই সেদিন নাই করে দেই, হয়তো বাসায় ওটা ভিন্ন কারণ দেখাই, টাকা তো নাই, কি করবো। বন্ধু বান্ধবের কাছে অনেক সময় নেই যে আমার টাকার দরকার। যদি বলি যে কুকুরের চিকিৎসা করবো, তুমি রসিকতা করো না, তুমি টাকা ধার নিয়ে আমাদের কুকুর চিকিৎসা করো, তাই দিবে না, বুঝলে দুশো টাকা দিত, বাজারের টাকা নাই, এই কথা বলে ওদের চিকিৎসার টাকাটা নিয়ে আসি। এটা একটা সমস্যা, আর সমাধানগুলো এইভাবেই করতে হয়। আমি একটা কুকুর, রাস্তার কুকুর, অবহেলিত। তো এখানে একজন কেয়ারটেকার ছিল একটা বাড়ির, তো ওকে বললাম যে আপনার কাছে রাখেন, ওইটা যেখানে আছে অ্যাক্সিডেন্টে মারা যাবে। পরে ওর কাছে আনলাম, ও লালন পালন করলো, মাস খাই লালন পালন করার পরে ও রাজশাহীর লোক, বললাম আমি রাজশাহী নিয়ে যাবো। এটা যাওয়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায়। তখন ওই খালি প্লট, তো খালি প্লটের মধ্যে ওকে মাটি চাপা দেওয়া হয়েছে। ওই লোকটা কান্না শুরু করেছে। এই সময় ওর কান্না দেখে আমাকে কাঁদতে হয়েছে। হারাকে জেতার পর যখন আনন্দ লাগে, যে কুকুরটা একদম মৃত্যু পথে যাত্রী হয়ে গেছিল, ওইটা যখন ব্যাক করে, তখন আমি মনে করলাম যে আমি হারা ম্যাচে আমি জিতে গেছি। সেই আনন্দটা অনুভব করি। 20-30 কেজি মুরগির যে মাথা, পার্টস, এগুলো আমাকে নিয়ে যেতে হয় আর আমি বিশেষ করে অসুস্থ যেগুলো আর মা কুকুর বাচ্চা দিয়েছে, এদেরকে আমি গুরুত্ব দিই।